করছি অসহায় দুস্থ নারী আছে যারা, তাদেরকে ট্রেনিং করাচ্ছি মূলত। এর পাশাপাশি থার্ড জেন্ডার নিয়ে আমার কাজ করার একটা প্ল্যান আছে, এবং আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট ফোকাস হচ্ছে, যেহেতু অবশ্যই এটা একটা অপ্রাতিষ্ঠানিক নিয়ে, তো মুনাফা অর্জন করা হচ্ছে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি সুবিধা বঞ্চিত এবং থার্ড জেন্ডার যারা, তাদেরকে নিয়ে কাজ করব। আমার ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যা শিখাচ্ছি তা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমি আধুনিক ডিজাইন করে তাদেরকে শিখাচ্ছি। যেমন ব্লক বাটিকগুলো আমি নিজেই ব্লকের ডাইসের ডিজাইন করিয়ে আমি ডাইস রেডি করে তারপর শিখাই। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সাথে সর্বদা আমি যোগাযোগ করি। আমার প্রত্যেকটা গ্রুপেরই আলাদা আলাদা করে একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে কোনো ইনফরমেশন আমি সেখানে দিচ্ছি। যুব উন্নয়নের বিভিন্ন সমাবেশ বা সরকারি বিভিন্ন সমাবেশগুলোতে আমি তাদেরকে নিয়ে অংশগ্রহণ করাচ্ছি। পাশাপাশি আমি যে বিভিন্ন জায়গায় ট্রেনিং করাচ্ছি, তাদেরকেও আমি সেখানে ট্রেনিং করার সুযোগ করে দিচ্ছি। তো আমার কোর্সের তালিকার মধ্যে হচ্ছে হস্তশিল্প, ব্লক বাটিক, ক্লে আইটেম, মেকওভার, টেইলারিং, বেকারি অ্যান্ড পেস্ট্রি। এখানে আমার বিভিন্ন কাজ আছে আমার ট্রেনিং সেন্টারের। যেমন এখানে আমি কলেজে ব্লক বাটিকটা দেখাচ্ছি, ওখানে আমি বেকারিটা দেখাচ্ছি, যুব উন্নয়ন অধিদপ্তরে ব্লক বাটিকটা করাচ্ছি। পাশাপাশি আমার প্রতিষ্ঠানে আমি কাজ করাচ্ছি, এবং আমার একটা বিভিন্ন প্রতিষ্ঠানে আমি যখন যাই আমার একটা ইয়ে থাকে যে আমি রিসাইকেল যে প্রোডাক্টগুলো সেগুলো দিয়ে আমি হস্তশিল্পের কাজগুলো তাদেরকে সবসময় করাই। স্যার আমি 2010 সাল থেকে ট্রেনিং করা শুরু করেছি। হ্যাঁ, মহিলা অধিদপ্তরের মাধ্যমে আমার প্রথম ট্রেনিং, এবং এখন পর্যন্ত শাহজালাল ইসলামী ব্যাংক ইনশাল্লাহ আছি। আমি স্যার আগে করতাম কি যে হ্যাঁ আমি ট্রেনিং করেছি, আমি 5,000 টাকা খরচ হয়েছে, আমার 7,000 টাকা লাভ হয়েছে, আমি 2,000 টাকাই উঠিয়ে ফেলতাম। কিন্তু এখন যেটা বুঝি যে না, ওখান থেকে আমার একটা কি বলে বেতন নিতে হবে, হ্যাঁ, কিন্তু আমার মুনাফাটা নেওয়া যাবে না, সেটা আমার আবার বিনিয়োগ করতে হবে। এই জিনিসটা আমি এখান থেকে শিখেছি। নেটওয়ার্কিংটা শিখেছি। তারপরে ব্যবসার যে লিগ্যাল ডকুমেন্টসগুলো, যেমন আমার ট্রেড লাইসেন্স আছে, বাস ওই পর্যন্তই সীমাবদ্ধ। অনেকেই বলতো যে ট্রেড লাইসেন্স তো দরকার হয় না ট্রেনিং সেন্টারে, কিন্তু এখানে এসে দেখলাম যে না, আমার 3 সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, অনেক ধরনের আমার কাগজপত্র, এগুলো থাকলে আমি গভর্নমেন্ট থেকেও একটা সুবিধা পাবো। এই জিনিসগুলো আমার জানা ছিল না। তো অনেক ধরনের জিনিস জেনেছি স্যার, অনেক বিষয় সম্পর্কে জেনেছি। এবং আমি সবাইকেই বলি যে তোমরা এই কোর্সটা থাকাকালীন অবস্থায় যে যে পারো করে নাও, কারণ 1 মাসে পুরো মনে হয় 10 বছরের জিনিস তোমরা অ্যাচিভ করতে পারবে। ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্টটা ছিল, এইটা আপনাদের বিজনেসে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন? ডিজিটাল মার্কেটিংটা স্যার, আপনাদের মার্কেটিং এর জন্য কিন্তু একজন চমৎকার লিড ট্রেনার ছিলেন, আসিফ ইকবাল ভাই, আপনারা তো সবাই ছিলেন। হ্যাঁ, ওনাকে নিয়ে এসেছিলাম এবং ওনাদের ক্লাস নিয়েছেন, একটা ফুল ডে আসিফ ইকবাল ভাই ওনাদের জন্য দিয়েছেন। তো আপনি ওই স্যারের প্রশ্নের উত্তরটা দেন, কি উপকার পেলেন? স্যার আমি এক্ষেত্রে একটু দুঃখজনকভাবে বলতে চাচ্ছি, আমি কিন্তু স্যার ঢাকার কেরানীগঞ্জ থেকে আসি না, এবং স্যার আমি প্রতিদিন 8টার মধ্যে আমি এখানে, আমার আগে দেখা যায় কেউ আসে না, আমি 8টার দিকে এসে আমি উপরে লবিতে রেস্ট নিই, তারপরে এখানে নামি। কিন্তু সেদিন আমার ছেলের 104 জ্বর ছিল। তো আমি স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার আমি খুবই এক্সট্রিমলি সরি, এবং আমি যতটুকু